পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের মহানবী, হ্যাঁ, এবং তাকে নিয়েও কটূক্তি করার মতো মানুষও বাংলাদেশে আছে। টিকটক অভিনেতা অভিনেত্রী আছে যারা অদ্ভুত অদ্ভুত চুলে কালার করতো বিকজ মানুষের অ্যাটেনশন ড্র করার জন্য। না, আমার ভাইরাল হওয়ারই ইচ্ছা নাই, কারণ ভাইরাল হওয়ার দরকার নেই তো আমার। এমন কখনো হয়নি, কারণ সামনাসামনি আমি কারো মুখ থেকে কখনো বাজে ওয়ার্ড বা বাজে সাউন্ড বা কোনো কিছু দেখিনি। লাইফের প্রতিটা স্টেজে একটা জার্নি বলা যায়, এন্ড সব কিছু থেকে আপনি কিছু না কিছু শিখতে পারেন। সবাই আপনাকে কিন্তু বাধা দিবে, প্রথমেই কেউ বলবে না যে না ঠিক আছে এটা করো, এটা করো, এটা ভালো, বা এটা থেকে ভালো দিকটা বের করে আপনাকে দেখাবে না। সবাই বলবে যে আল্লাহ কেমন দেখা যাচ্ছে, কি করতেছো, এগুলো কেন করতেছো, এই টাইপের কথা বলবে। এখান থেকে শেখার ব্যাপারটা হলো যে নিজের এইমটা ঠিক রাখা, যে আমি আসলে কি করতে চাই। 2 নম্বরের কথা হচ্ছে যে বাধা বিপত্তিগুলো দেখে আপনি যদি ভয় পান এবং থেমে যান তাহলে কিন্তু আপনি হেরে যাবেন। সো যখনই আপনি এইমটা ঠিক করে ফেলবেন তখনই আপনাকে অনেক সাহসী হতে হবে, এবং সাহসী হতে যে আপনাকে যেটা করতে হবে যে আপনি যখন বাধাগুলো আসবে বাধাগুলো থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন, যে না ঠিক আছে আমি যদি এই স্টেপ করি তাহলে আমার এই ধরনের কষ্ট হতে পারে এবং এটা আমি কিভাবে ওভারকাম করতে পারবো। তো লাইফের প্রতিটা স্টেজে যেরকম ডিফিকাল্টি সেরকম প্রতিটা স্টেজে কিন্তু শিখার অনেক ব্যাপার আছে। আপনি যে কষ্টটা নিজে ফিল করবেন সেটা কিন্তু আপনার প্যারেন্টস, মা বাবা, ভাই বোন, এমনকি আপনার সহধর্মী যে আছে সেও কিন্তু আপনার কষ্টটা কিন্তু সে ফিল করে দিতে পারবে না। আপনি যতটা, আপনার হয়তো কোনো একটা ইনসিডেন্ট হলো, সে হয়তো আপনাকে সরি বলতে পারে বা আপনাকে সমবেদনা জানাতে পারে, কিন্তু আপনার যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা আপনাকেই ফিল করতে হবে। আমার ভার্চুয়াল জীবনের পাশাপাশি একটা ব্যক্তিগত লাইফ আছে। আমার 99% লাইফটাই হচ্ছে পার্সোনাল লাইফ, আর 1 বা 2% হচ্ছে ভার্চুয়াল লাইফ। তো পার্সোনাল লাইফে একটা মানুষ যা করে, ঘুম থেকে উঠে দাঁত মাজে, খাওয়া দাওয়া করে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়, কাজে যায়, কাজ থেকে ফিরে বাসার তদারকি করে, বাজার হলো কিনা, সদাই হলো কিনা, সবাই ঠিক মতো খাওয়া দাওয়া হলো কিনা, রান্না বান্না ঠিক মতো হলো কিনা, বাসা পরিষ্কার হলো কিনা, তার মধ্যে অফিসের কাজ যেগুলো আছে সেগুলো শেষ করা, ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া বা ওদেরকে বেড়াতে নিয়ে যাওয়া। সাধারণ একটা মানুষের যেরকম ডেইলি লাইফ থাকে আমার ঠিক ওরকমই ডেইলি। একটা জিনিস কি, যখন একটা সম্পর্ক করা হয় একটা মানুষের সাথে, আদার দেন পরিচিত মানুষ বা রিলেটিভ ছাড়া, আপনি একটা অচেনা মানুষের সাথে যখন আপনি আস্তে আস্তে পরিচিত হবেন এবং একটা সম্পর্কে সম্পর্কিত হবেন, সেক্ষেত্রে না অনেক এফোর্ট দিতে হয়। একটা রিলেশনশিপ বিল্ড করার জন্য দুটা মানুষকে অনেক স্যাক্রিফাইস করতে হয়, অনেক কম্প্রোমাইজ করতে হয়, অনেক এফোর্টও দিতে হয়। তো আমার মনে হয় লাইফের এই স্টেজে এসে ওই এফোর্টটা দেওয়ার আসলে দরকার নাই। এক্সিস্টিং যে সম্পর্কগুলো আছে, প্যারেন্টস বলেন, চিলড্রেন বলেন বা বন্ধু বান্ধব বলেন, আমি সেই সম্পর্কগুলোতেই ভালো থাকতে চাই। আমি নতুন আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। আচ্ছা আপু, এটা না আমি দেখেছি কি, এটা আসলে দর্শকদের ইন্টারেস্ট, মানে দর্শকরা ডিসাইড করে তারা কোনটাতে ইন্টারেস্ট পাবে। তারা আমাকে ইন্টারেস্টিং ক্যারেক্টার হিসেবে চিন্তা করে দেখি তারা আমাকে দেখতে চায়, এবং অনেক দেখতে চায় বলেই ভাইরাল হয়ে যাওয়ার ব্যাপারটা। এখন আমি যেটাই করি সেটাই যদি তাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে তাহলেই তো আমি ভাইরাল হব। তো পুরো ব্যাপারটাই আসলে দর্শকদের উপরে ডিপেন্ড করে। এখানে আমার মানে এমন অনেকে আছে না যে খুব অদ্ভুত কাজকর্ম করে, অনেকে আছে যে অদ্ভুত কাজকর্ম করে ভাইরাল হতে চায়, বা খুব উইয়ার্ড ক্রিঞ্জ অ্যাক্টিভিটিস করে ভাইরাল হতে চায়। তো এরকম আমি আসলে কিছুই করতে চাই না। আমাকে যেসব দর্শকরা দেখে তারা আমাকে ভালোবাসে বলেই দেখে, বা তারা আমাকে ঘৃণা করে বা অপছন্দ করে বলেই দেখে। তো এখানে 2 গ্রুপ মানুষ আছে যাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি। তো এখানে আমি এমন না যে আমি খুব অদ্ভুত কিছু করলাম। আমি দেখেছি যে অনেক টিকটক অভিনেতা অভিনেত্রী আছে যারা অদ্ভুত চুলে কালার করতো বিকজ মানুষের অ্যাটেনশন ড্র করার জন্য। তারপরে অদ্ভুত পোশাক পরতো। তো এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো কেন করতো? সো দ্যাট মানুষের অ্যাটেনশন ড্র করা হয়। তো আমি এগুলো আসলে কখনোই করিনি আর করতেও চাই না। আমার মনে হয় যে আমি যতটুকু মানুষের ভালোবাসা পেয়েছি বা দর্শকপ্রিয়তা পেয়েছি সেটা আমার জন্য, আমি সাধারণ মানুষ হিসেবে আমার জন্য অনেক। বিকজ আমি তো অভিনেতাও না, অভিনেত্রীও না, আমি সিঙ্গারও না, আমি ড্যান্সারও না। সেই হিসেবে মানুষজন আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছে সেটা একটা সাধারণ মানুষ হিসেবে আমার অনেক বড় পাওয়া। বেসিক টিকটকটা যেটা আমরা বুঝাই সেটা হচ্ছে যে টিকটকের কিছু সাউন্ড থাকে বা কিছু
মিউজিক থাকে বা এরকম কিছু থাকে, সেটার সাথে আপনারা 15 সেকেন্ডে, যেটা আমি প্রথমে আসছিল, 15 সেকেন্ডের মধ্যে আপনারা একটা অ্যাক্টিং করে দেখাবেন। সো 15 সেকেন্ডের আমি বলবো এটা একটা বিশাল প্রতিভা, কারণ 15 সেকেন্ডের মধ্যে আপনি নেচে গেয়ে এক্সপ্রেশন দিয়ে আপনি ওই সাউন্ডটার সাথে আপনি অ্যাক্টিং করে দেখাবেন। তো এই প্রতিভা আমার আসলে ছিল না কখনোই। সো আমি কখনোই যে লিপসিং করে বা নেচে গেয়ে বা অ্যাক্টিং করে আমি টিকটক কখনো করিনি। যেটা হয়েছে যে কখনো ওই যে রিলসের মতো ছোট ছোট ভিডিও বা ব্লগের ছোট ছোট অংশ আমি কেটে কেটে আমি টিকটকে আপলোড করতাম, বিকজ আমার একটা টিকটক আইডি ছিল। এই কারণেই আমার একটা টিকটক আইডি ছিলই, তো আমাকে কন্টেম্পোরারি টিকটকার বলাও যাবে না, আমি অত প্রতিভাবান না ওদের মতো। আমি ফেসবুকটাই পার্সোনালি পছন্দ করি, বিকজ এই মোমেন্টে আমি দেখেছি যে ফেসবুকটাই আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় এবং খুব বেশি ব্যবহার হয়ে থাকে। সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষই ফেসবুকটা ব্যবহার করে, একদম লোয়ার শ্রেণী থেকে নিয়ে একদম আপার শ্রেণী পর্যন্ত মানুষরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটাই বুঝায়। টিকটকটা আসলে সব সোসাইটিতে সব মানুষ ব্যবহার করে না, সেই জন্য ফেসবুকটাতে আমি কমফোর্টেবল না। আমার ভাইরাল হওয়ারই ইচ্ছা নাই, কারণ ভাইরাল হওয়ার দরকার নেই তো আমার। ভাইরাল কখন মানুষ টার্গেট করে, যখন সে চায় সে কোনো কিছুর মাধ্যমে সে জনপ্রিয় হবে, লোকজনের কাছে পরিচিত হতে হবে তাকে। সেটা সে নাচের মাধ্যমে হোক বা গানের মাধ্যমে হোক, সেটা কোনো সিনেমার প্রচারণা হতে পারে, নাটকের প্রচারণা হতে পারে, বা নিজের টিআরপি বাড়ানোর ব্যাপার হতে পারে। তো এগুলো কোনোটাই আসলে আমার না। সো আমি আসলে ভাইরাল হতেই চাই না। এমন কখনো হয়নি, কারণ সামনাসামনি আমি কারো মুখ থেকে কখনো বাজে ওয়ার্ড বা বাজে সাউন্ড বা কোনো কিছু দেখিনি। যদিও দেখি কমেন্টে অনেকে অনেক খারাপ মন্তব্য করে, বাট আমি যেটা বলতে চাই যে যারা কমেন্টে অনেক খারাপ মন্তব্য করে তারা বাংলাদেশের বলেন, আমেরিকার বলেন, প্রেসিডেন্টকেও গালাগালি করে আসতে পারে, তাতে তো তারা ওইসব মানুষরা খারাপ হয়ে যাবে না। এমনকি একটা জিনিস আমি দেখেছি, এটা কম্পেয়ার করছি না, এটা আমি জাস্ট বলছি যে আমাদের পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমাদের মহানবী, হ্যাঁ, এবং তাকে নিয়েও কটূক্তি করার মতো মানুষও বাংলাদেশে আছে। তো এটা দেখে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে যখন একজন দুইজন বা কিছু সংখ্যক মানুষ কটূক্তি করতে পারে, সেখানে আমি তো পাপি তাপি একজন সাধারণ মানুষ, আমাকে লোকজন গালাগালি করলেই কি। আর যারা এইসব খারাপ কমেন্ট করছে তারা তো ব্যক্তিগতভাবে আমাকে সামনাসামনি কখনো দেখেনি, এবং সামনাসামনি যারা দেখেছে তারা কখনো কোনো বাজে মন্তব্য করেনি।